বাংলাদেশের বর্তমানে যারা বুদ্ধিজীবী শ্রেণী রয়েছে, বুদ্ধিজীবী, সাহিত্যিক, লেখক, কলামিস্ট, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মী যারা রয়েছে, এরা যে একটা সর্বোচ্চ শ্রেণীর দালাল, যে দেশ তাদের সেনাবাহিনী মোতায়েন করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিল, তারা স্বাধীনতার 50 বছর পর শত্রু হয়ে গেল। আর যে দেশ আমাদের দেশে সাধারণ মানুষ, মা বোনদের উপর নির্বিচারে হত্যা চালালো, সেই দেশ 50 বছর পর এসে হয়ে গেল পীড়িতের বন্ধু, বরে মিয়া। মানে বাংলাদেশের বুদ্ধিজীবীরা কতটা দালাল, কতটা সর্বোচ্চ শ্রেণীর দালাল, এদেরকে আসলে মানে কি ভাষায় প্রকাশ করবো আমি বুঝতে পারছি না। এদের এক একটার জ্ঞান গরিমা দেখলে মাঝে মাঝে মনে হয় যে নিজেই লজ্জায় মরে যায়। 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশের জাতীয় পতাকা, এই বাংলাদেশের মানচিত্র, এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেই স্বাধীনতাকে একটা গোষ্ঠী এত বছর পর এসে বিতর্কিত করতে চায়, সেই স্বাধীনতাকে অস্বীকার করে। অথচ আমাদের এই বর্তমান বুদ্ধিজীবীরা তাদের কন্টিনিউয়াসলি দালালি করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি। মানে ন্যূনতম লজ্জাবোধ বলে একটা জিনিস যদি থাকে, একটা শব্দ যদি থাকে আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে নেই। এরা প্রত্যেকে টাকার বিনিময়ে বিক্রি হয়, এরা যে নিজেরা সর্বোচ্চ শ্রেণীর দালাল, তাদের কথাবার্তার মাধ্যমে আমরা সবসময় দেখে এসেছি। বিগত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে একটা অভিযোগ ছিল প্রত্যেক শ্রেণীর মানুষের, যে দেশে বাক স্বাধীনতা নেই। ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের মাধ্যমে শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে। এটা একটা টেবু হয়ে দাঁড়িয়েছিল সাধারণ মানুষের মধ্যে, স্পেশালি যারা বুদ্ধিজীবী শ্রেণী রয়েছে তাদের মধ্যে, এবং যারা অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে, বিভিন্ন বিষয়ে পলিটিক্যাল অ্যানালাইসিস করে যারা, তাদের মধ্যে একটা বিশাল চাপা ক্ষোভ ছিল যে শেখ হাসিনার আমলে আমরা বাক স্বাধীনতা থেকে অনেকটা দূরে সরে গেছি। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আপনাদের বাক স্বাধীনতা পেছন দিয়ে, সামনে দিয়ে, 3 দিক দিয়ে বের হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি। আমরা তো দেশে নাই, আমরা দেশের বাইরে থাকি, সেই জন্য হয়তো একটু সমালোচনা করতে পারি। যে দেশ আপনাদের স্বাধীনতা এনে দিল, স্বাধীনতা যুদ্ধে আপনাদেরকে সহায়তা করলো, আপনারা সেই দেশের মন্ত্রী, সে দেশের প্রধানমন্ত্রী, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সে দেশের নিরাপত্তা উপদেষ্টা, সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, সে দেশের সাধারণ জনগণকে আপনারা তুচ্ছতাচ্ছিল্য করছেন। আপনারা সে দেশের পতাকাকে পায়ের নিচে ফেলে পদদলিত করছেন। আপনারা সেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে খেয়ে দিবেন, মেরে ফেলবেন, এর করবেন, সেই করবেন বলে হুমকি দিচ্ছেন। আপনারা 7 সিস্টার খেয়ে দিবেন, আপনারা চিকেন নেকের পাশে এয়ারপোর্ট, বিমান ঘাঁটি নির্মাণ করে আপনারা চিকেন নেককে অশান্ত করবেন। এই ধরনের কথাবার্তা আপনাদের বুদ্ধিজীবীদের মুখ থেকে শুনলে ঘৃণা পায়, লজ্জা পায় জাতি হিসেবে, যে আমরা একটা অসুস্থ, বিকারগ্রস্ত জাতি, আমরা একটা মানসিক প্রতিবন্ধী জাতি। বহির্বিশ্বে আপনারা কি প্রমাণ দিতে চাচ্ছেন? আপনারা কি বোঝাতে চাচ্ছেন যে আপনারা অনেক বেশি বুদ্ধিজীবী, অনেক বেশি বিচক্ষণ? ভুলেও না। স্বাধীনতার 50 বছর পর এসে আমাদের লজ্জা হয় যে আমাদের দেশের বুদ্ধিজীবীরা একটা স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পৃষ্ঠপোষকতা করছে, একটা স্বাধীনতা বিরোধী অপশক্তিকে তারা প্রমোট করছে। এর থেকে লজ্জা, ঘৃণা এর থেকে বেশি আছে? এই তথাকথিত এক বুদ্ধিজীবীর ভিডিও শুনছিলাম আজকে, উনার নাম শহীদুজ্জামান। উনাকে আমি ভালোভাবে চিনি না, একটা সাক্ষাৎকার দিয়েছেন, আপনারা সাক্ষাৎকারটা একটু শুনুন। ভারতের পররাষ্ট্র নীতিকে এবং ভারতের আচরণকে বহির্বিশ্বে অত্যন্ত ক্ষতিকর ভাবে প্রভাবিত করেছে সে আর কেউ না, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন ভাবে সে প্রবেশ করেছে, গোপন ভাবে, এবং গত কয়েক বছরে তার প্রবেশাধিকার বাংলাদেশে একেবারেই অনিয়ন্ত্রিত ছিল। আমি আশা করি যে এই ব্যক্তি যেন বাংলাদেশে এখন একেবারে পার্সোনা নন গ্রাটা ওপেনলি ডিক্লেয়ার হয়, এবং আমি আশা করবো যে সে কোনোদিন যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে। এবং আরেকটা উদ্যোগ নেওয়া উচিত, যেখানে আমরা ব্যর্থ হয়েছি, পররাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে অনেক স্লো ছিল, সেটা হচ্ছে যে এই অজিত ডোভালকে আমরা নিরাপত্তা পরিষদে না হলেও জাতিসংঘের বিভিন্ন যে পাওয়ারফুল স্টেটস, কানাডার সাথে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র একমত, একটা প্রস্তাব দেওয়া উচিত যে এই অজিত ডোভালকে একজন আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করা হোক। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, যাকে ভারতবর্ষের জেমস বন্ড বলা হয়, তাকে তিনি সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন এবং তাকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হোক। আরে মিয়া, বাংলাদেশে অজিত ডোভাল ঠেকা পড়ছে নাকি মিয়া? বাংলাদেশে আসতে হবে? অজিত ডোভাল বাংলাদেশকে গুনে মিয়া হাতে? এই অজিত ডোভাল সেই অজিত ডোভাল যে 15 বছর পাকিস্তানের এজেন্ট হয়ে তিনি পাকিস্তানের মৌলবাদী, সন্ত্রাসবাদী যে গোষ্ঠী রয়েছে তাদের বিরুদ্ধে লড়েছেন। এই অজিত ডোভাল সেই অজিত ডোভাল যিনি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন। এই অজিত ডোভাল সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন। তাদের কোনো নরেন্দ্র মোদীর যে প্রতিনিধি হিসাবে অজিত ডোভাল
বহির্বিশ্বের প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করার মতো সক্ষমতা যোগ্যতা তার মধ্যে রয়েছে। আপনাদের বাংলাদেশে কি এমন বুদ্ধিজীবী রয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি সাক্ষাৎকার করতে পারবেন? আপনাদের একটা বুদ্ধিজীবীকে আপনারা দেখান যে আপনারা ডোনাল্ড ট্রাম্পের সাথে গিয়ে, ডোনাল্ড ট্রাম্প তো বর্তমানে বিশ্বের সব থেকে ক্ষমতাধর একজন ব্যক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পারবেন দেখা করতে, সাক্ষাৎ করতে পারবেন, কথা বলতে পারবেন? পারবেন না। আপনাদের কাজই হচ্ছে ভারত বিরোধিতা করা। এই তথাকথিত বুদ্ধিজীবী সুশীল যারা রয়েছে, বাইনচুত গুলা রয়েছে, এদেরকে গালি দিলেও আমার ভুল হবে, এই বাইনচুত গুলার কারণে দেশের আজকে এই পরিণতি। এরা স্বাধীনতাকে অস্বীকার করে। আরে ভাই, এই দেশটাকে স্বাধীন করা হয়েছে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম আর 30 লক্ষ মুক্তিযোদ্ধার তাজা রক্তের বিনিময়ে। সেই রক্তকে যারা কেড়ে নিয়েছিল সে পাকিস্তান। আপনারা স্বাধীনতার 50 বছর পরে সে পাকিস্তানের সাথে প্রেম দেখাচ্ছেন ভারতকে বিরোধিতা করে। টিকতে পারবেন নাকি মিয়া? ফাজলামি করেন মিয়া। এই তথাকথিত কয়েকটা অনলাইন সেলিব্রিটি বাড়াইছে বাংলাদেশে, এই জাহেদুর রহমান আর একটা ব্যারিস্টার ফুয়াদ, নিজেদেরকে বিরাট বালপাকনা মনে করে, মানে নিজেরা সবকিছু জানে, পৃথিবীর সব রাজনীতি, সব ধরনের তথ্য তাদের কাছে আছে, আর তারা সব জানতার সমস্যা। তাদের থেকে বেশি ভালো আর পৃথিবীতে কেউ জানে না, কোনো বুদ্ধিজীবী নাই। নিজেদেরকে বুদ্ধিজীবী সাজায় এরা এদেশের স্বাধীনতাকে অস্বীকার করে। ভাই, মানে লজ্জার একটা সীমারেখা থাকা উচিত। এই দেশের মানুষ হতে পারে বোকা, হতে পারে নিরীহ, কিন্তু এদেশের মানুষ স্বাধীনতাকে অস্বীকার করবে বা স্বাধীনতাকে কেউ প্রশ্নবিদ্ধ করবে, এদেশের মানুষ তাদেরকে ছেড়ে দিবে? আপনারা যদি এরকম চিন্তা ভাবনা করে থাকেন তাহলে ভুল। এদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি এখন অনেক শক্তিশালী। এরা এখনো যদি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তারা কিন্তু পালানো রাস্তা পাবে না। হ্যাঁ, এই অজিত দোভালকে নিয়ে সমালোচনা করছেন, নিয়ে ইন্ডিয়াকে আরো বিতর্কিত করছেন, আপনারা নিজেদেরকে আরো বিতর্কিত করছেন, নিজেদেরকে আরো নিচে নামাচ্ছেন। এই দালালিপনা বাদ দেন। হ্যাঁ, গত 15 বছরে যে বাক স্বাধীনতা নাই, এই জন্য এই এখন বাক স্বাধীনতা একদম আপনাদের উগরে পড়ছে। হ্যাঁ, এমন বাক স্বাধীনতা উগরে পড়ছে আপনাদের উপর দিয়ে যে জয় বাংলা স্লোগান দিলে তাকে চাকরিচ্যুত করা হচ্ছে। এই জয় বাংলা স্লোগান তুমি মুক্তিযুদ্ধের স্লোগান, এই স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা 71-এর হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। জয় বাংলা স্লোগান দিয়ে বুকে মাইন বেঁধে তারা ট্যাঙ্কের নিচে লাফিয়ে পড়তো। এই স্লোগান সেই স্লোগান, যে স্লোগান দিলে পরে বাঙালির লুম দাঁড়িয়ে যায় মেয়ে। এই স্লোগান দিলে পরে মিয়া বাংলাদেশে যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, তাদের মধ্যে একটা দম্ভ কাজ করে, একটা অহমিকা কাজ করে স্বাধীনতার সপক্ষের শক্তির মধ্যে। এই জয় বাংলা স্লোগানের এতটা শক্তি, এই জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর আপনারা এই জয় বাংলা স্লোগান দিলে আপনারা তাদেরকে চাকরিচ্যুত করেন, ফাইজলামি করেন নাকি? এই দালালি বুদ্ধিজীবী কোনো বাদ দেন। আপনারা যে পৃথিবীর ইতিহাসে সবথেকে নিকৃষ্ট বুদ্ধিজীবী, আপনারা যে পৃথিবীর ইতিহাসে সব থেকে নিকৃষ্ট সুশীল, এটা আপনারা প্রমাণ দিয়েছেন গত 3 মাসে। এসব করে স্বাধীনতার সপক্ষের শক্তিদেরকে দমায় রাখতে পারবেন না আপনারা কখনো। স্বাধীনতার সপক্ষের শক্তির জয় বাংলাদেশে আবারও হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।